হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে চলে এসেছি আর একটা ভ্লগ নিয়ে। তো ভ্লগটা স্কিপ করো না, প্রথম থেকে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমরা চলে যাচ্ছি আজকে দীঘাতে। সেই ছোট্টবেলায় মেজো কাকার হাত ধরে দীঘাতে পাড়ি দেওয়া, কিন্তু আজ আর সেই মানুষটা নেই। তাও আবার সেই আমি দীঘায় পাড়ি দিচ্ছি আমার বরের হাত ধরে। তো সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখো, আশা করছি একটু হলেও হেল্প হবে আর একটু হলেও ভালো লাগবে। তাহলে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ফেরিঘাটের দিকে, যেহেতু আমাদের নদী পার হতে হবে। এবারে আমরা কলকাতা ঘুরে যেহেতু যাচ্ছি না, আমরা নদী পার হয়ে যাচ্ছি, একটু একটু শর্ট হবে রাস্তাটা, ওর জন্য। আর আমরা কিন্তু যাচ্ছি বাইক নিয়ে, যার জন্য আমাদের ফেরিটা পার হওয়া। তো এখন তো সবে জার্নি শুরু, এখনও কিছুই না। তো খেয়া পার হয়ে গেছি, মানে নদীটা পার হয়ে গেছি, এবারে আসল জার্নি শুরু। বেশ খানিকটা যাওয়ার পর এবারে পড়লো কোলাঘাট। এবার কোলাঘাট তো অনেকেই জানো যে হাইওয়ে। তো সেখানে দাঁড়িয়ে একটু ফটো না তুললে হয়। ফটো তুললাম, ভিডিও করলাম, অনেকক্ষণ ওখানে টাইম কাটানোর পরে আবার জার্নি শুরু করলাম। বেরিয়েছি তো অনেক সকালে, এবার কিছু না খেলে হয়। তো একটা দোকান দেখে দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে নিলাম চারজন মিলে। আমরা কিন্তু চারজনেই গেছিলাম, আমি, আমার বর, আমার বরের একটা বন্ধু আর একটা ভাই। তো চারজনে মিলে চা বিস্কুট খেয়ে নিলাম একটা দোকান। চা বিস্কুট খেয়ে আবার জার্নি শুরু করলাম। এবারে বেলাটা বাড়ার সাথে সাথে খিদেটা আরও জোরালো হলো। তো এবারে চারজন মিলে কিছু খেয়ে নিলাম। একটা দোকান দেখে দাঁড় করালো, দোকানে লুচি আর ঘুগনি আর একটা করে ডিম ভাজা। চারজনে খেয়ে আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এবারে যেতে যেতে হলো আর এক চব্য। কী হলো জানো তো, আমার বরের চাকাটা লিক হয়ে গেছে। এবারে তো কি করব, আমি তো ওর বাইকে যাচ্ছিলাম। তো এবারে ওর বাইকে যেহেতু লিক হয়ে যাচ্ছে, আর আমি একটু হেলদি ছিলাম বলে ওর বাইকে আর যেতে পারলাম না। আমি গেলাম আমার বরের বন্ধুর বাইকে, আর আমার বরের বাইকে গেল আমার সেই ভাইটা। তো তারপরে একটা দোকান দেখে লিকটা সারিয়ে নিল, তাও ভালো করে সারানো হয়নি লিকটা, মোটামুটি যাও করে সারিয়ে দীঘা পর্যন্ত আসলাম। এবারে দীঘার গেটটা তোমরা সামনে সবাই দেখতেই পাচ্ছ। দীঘা প্রায় চলে এসেছি, প্রায় 3-4 ঘন্টা গাড়ি চালানোর পরে দীঘার গেটটা যখন দেখতে পাচ্ছি, মনের মধ্যে একটা আনন্দ তো ধরছেই, সেটা বলে বোঝানোর মতন না। আর যখন সমুদ্রটা সামনে দেখলাম, ফিলিংসটা তো সেই ছিল। ভিডিওই করি। ও নাইস, পুরো জলটা দেখ, জল। সমুদ্রটা দেখার পরে এবারে হোটেল খোঁজার পালা। কোথাও তো রাতটা স্টে করতে হবে, ওর জন্য হোটেল খুঁজতে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে দেখো বন্ধুরা, এই হচ্ছে পুরী ধামের মতো, পুরীতে যেরকম জগন্নাথ মন্দিরে যে সেই মন্দিরও কিন্তু দীঘাতেও হচ্ছে। আর সেইটা এখনও কমপ্লিট হয়নি, সেটা তৈরি হচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা হোটেল খুঁজতে চলে এলাম, কিন্তু হোটেলের এত দাম। লাস্ট ফিনিশিং এই ঈশানী হোটেলটাই আমরা দেখলাম। এই হোটেলটাও কিন্তু অনেক সুন্দর ছিল, ভেতর থেকে রুমগুলো ছোট ছিল বাট ভালো ছিল, সুন্দর ছিল, আমাদের অনেক পছন্দ হয়েছিল। ওর জন্য একটু দাম নিয়েছে, তাও নিয়ে নিয়েছি হোটেলটা। যেহেতু সিজন না, ওর জন্য সব হোটেলেরই দাম অনেক। তাও আবার এই হোটেলটায় কিন্তু আমরা 2টো রুম বুক করেছিলাম, একটা রুম আমাদের দিয়েছিল 4টের সময়। তো ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি, ওটা কোনো ব্যাপার না। তাহলে সবাই এতটা পথ জার্নি করে অনেক টায়ার্ড হয়ে গেছে, কারোর তো কোথাও মানে স্নান করতে যেতে ইচ্ছে করছিল না, সব ল্যাদ খাচ্ছিল। তো তারপরে ফাইনালি স্নান টান করে এলাম, এসে আমি একাই বসে আছি, কারোর পাত্তাই নেই, আর সবাই খাবার আনতে গেছে। তো ফাইনালি খাবারটা নিয়ে আসলো। তো খাবারের আজকে মেনুটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো, দেখলেই কিন্তু জিভের জল চলে আসবে। তো দেখো খাবারটা আজকে কি আছে।
হার পড়লে আমার বরেরটা আমি নিয়ে নেবো। প্লাস্টিকের মধ্যে সব ফুলে ফুলে জল করো। তুই কি করছিস দেবাশিস? এই তো ঢুকে দেয় না। দেবাশিসই করেছে কিন্তু এইটা, ঠিক আছে। তাহলে আজকের লাঞ্চে ছিল বিরিয়ানি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।